দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ কেন নিজের বাম হস্তের কনিষ্ঠ আঙুলে গোবর্ধন পর্বতকে তুলেছিলেন? আপনারা কি জানেন কি ছিল এর পিছনের আসল রহস্য? হ্যাঁ বন্ধুরা, অনেকেই জানেন যে ভগবান শ্রীকৃষ্ণ ইন্দ্রের অহংকারকে চূর্ণ করার জন্যই এই কার্যটি করেছিলেন, বা গোবর্ধন পর্বতকে নিজের কনিষ্ঠ আঙুলে তুলে সমগ্র ব্রজবাসীকে রক্ষা করেছিলেন। কিন্তু বন্ধুরা, এর পিছনে আরও একটি কাহিনী রয়েছে, যা ঘটেছিল সেই ত্রেতা যুগে রামচন্দ্রের সময়। সেই ঘটনাই আজকে আমি আপনাদেরকে শোনাবো এই ভিডিওর মাধ্যমে। নমস্কার, আমি আকাশ। পুরাণ পর্ব ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। বন্ধুরা, চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওতে যাওয়া যাক। ভিডিওর টপিক আপনারা আগেই শুনে নিয়েছেন, তো চলুন সরাসরি ভিডিওতে যাওয়া যাক। কৃষ্ণ কেন গোবর্ধন পর্বত তুলেছিলেন? দেবী সীতাকে উদ্ধারের জন্য ভগবান রাম সমুদ্রের উপর দিয়ে লঙ্কা পর্যন্ত এক বিশাল সেতু তৈরি করেছিলেন। পাথর ও পর্বত সংগ্রহ কাজের দায়িত্ব পেলেন পবনপুত্র হনুমান। একসময় তিনি দ্রোণাচল পর্বতের পুত্র গোবর্ধন পর্বতকে দেখতে পান। গোবর্ধন নিজেই আনন্দে বললেন, আমাকে নাও প্রভুর সেবায়। হনুমান খুশি মনে গোবর্ধনকে নিয়ে উড়াল দিলেন লঙ্কার দিকে। পথে খবর এলো রামসেতু তৈরি শেষ হয়ে গেছে, অতিরিক্ত পর্বতের আর কোনো দরকার নেই। হনুমান মন খারাপ করে বললেন, তুমি এখন বৃন্দাবন অঞ্চলে থাকো পর্বতরাজ গোবর্ধন। ভগবানের সেবায় লাগতে না পেরে গোবর্ধন পর্বত অত্যন্ত ব্যথিত হন। পরে শ্রীরামচন্দ্র গোবর্ধন পর্বতকে দর্শন দেন এবং তাকে আশ্বস্ত করেন এবং বলেন, হে গোবর্ধন, তুমি দুঃখিত হও না। ত্রেতা যুগে আমার হাতে তোমার সেবা করার সুযোগ হলো না, কিন্তু দাপর যুগে যখন আমি শ্রীকৃষ্ণ রূপে অবতীর্ণ হব, তখন আমি তোমাকে অবশ্যই আমার সেবার সুযোগ দেব। আমি তোমাকে 7 দিন ধরে আমার কনিষ্ঠ আঙুলে তুলে ব্রজবাসীকে রক্ষা করব এবং তুমি সমস্ত ভক্তের কাছে চিরপূজিত হবে। রামের দেওয়া সেই প্রতিশ্রুতি কৃষ্ণ নিজে রক্ষা করেছিলেন, আর গোবর্ধন পর্বত হয়ে ওঠে ভক্তি, বিশ্বাস ও ঈশ্বরের প্রতিজ্ঞার প্রতীক। তো বন্ধুরা, যেমন একদিকে ছিল ভগবান ইন্দ্রের অহংকারকে চূর্ণ করার একটি কারণ, তেমনি অপরদিকে ছিল সেই ত্রেতা যুগে গোবর্ধন পর্বতকে রামসেতু বানানোর কাজে যখন হনুমান নিয়ে যাচ্ছিল, তখন পথে খবর এলো যে রামসেতু নির্মাণ সম্পূর্ণ হয়েছে। সেই সময় গোবর্ধন পর্বত হনুমান যে জায়গাটায় রেখে দিয়েছিল, সেটাই ছিল সেই শ্রীকৃষ্ণের জায়গা বৃন্দাবন। তো সেই জায়গাতেই গোবর্ধন পর্বত অত্যন্ত ব্যথিত ও দুঃখিত হয়েছিল। তখন শ্রীরামচন্দ্র তাকে দেখা দেন এবং বলেন যে, এই যুগে তুমি আমার সেবা করতে পারলে না, তো কি হয়েছে, পরবর্তী যুগে আমি যখন কৃষ্ণরূপে অবতীর্ণ হব, তখন তুমি ঠিকই আমার সেবা করবে। তো এই ছিল আর এক কাহিনী, এবং এই ছিল ভগবান কৃষ্ণের কনিষ্ঠ আঙুলে গোবর্ধন পর্বত তোলার কারণ। তো এই দুটি কারণ ছিল আমাদের সত্য যুগে ও ত্রেতা যুগে ও দাপর যুগে। তো বন্ধুরা, কাহিনীটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন নতুন হয়ে থাকলে, ও বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। দেখা হবে পরের কোনো একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সদা সর্বদা আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। ধন্যবাদ।